আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মাদ্রাসা শিক্ষকদের জন্য একটি সুখবর বটে। ভাগ্যের বেড়াজালে ইতিহাস গড়লেন খায়রুল স্যার। খায়রুল স্যার সম্পর্কে আপনারা সবাই জানেন। ম্যানুয়ালি বদলি চালু হয়ে গেল। যদিও এটি ম্যানুয়ালি বদলি চালু হয়ে গেল 3.19 আমাদের যে মাদ্রাসা এমপিওভুক্ত নীতিমালা আছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2026-এর বিধি 3.19 মোতাবেক খায়রুল স্যারকে তার নিজস্ব প্রতিষ্ঠান থেকে আরেকটি প্রতিষ্ঠানে সংযুক্ত করে পদায়ন করা হয়েছে। মানে এটা হলো ম্যানুয়ালি বদলি মতনই একটি বদলি চালু হয়ে গেছে। মাদ্রাসা শিক্ষা মাদ্রাসায় বদলি সর্বপ্রথমই বলতে গেলে চালু হয়ে গেছে। এটি কখনোই ছিল না বদলি। যাক, যেহেতু বদলি 2026-এর নীতিমালা অনুযায়ী বদলি চালু হয়েছে, সেহেতু আমরা আশা করতে পারি আমাদের বদলি চালু হবে, সেটি সফটওয়্যারের মাধ্যমে হোক আর ম্যানুয়ালি বদলির মাধ্যমে হোক, সেটা হবেই। এটি আর কেউ আটকাতে পারতেছে না, কারণ একটি বদলি যেহেতু শুরু হয়েছে, এইভাবে ধারাবাহিকভাবে বদলি শুরু হবে ইনশাল্লাহ। যদিও এটা জনস্বার্থে বদলিটি হয়েছে 3.19 মোতাবেক, সেহেতু এটি হবে। এটি সত্য না মিথ্যা এটা জানার জন্য চলুন আমরা সেই আদেশ কপিটি দেখি। এই যে দেখেন, সেই আদেশ কপিটি আপনারা দেখেন, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মাদ্রাসা 1 বাংলাদেশ সচিবালয় ঢাকা। যে অফিস আদেশ, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মাদ্রাসা শিক্ষা যে অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় কর্মরত এমপিভুক্ত শিক্ষক জনাব খায়রুল ইসলাম, সহকারী শিক্ষক বাংলা, ইন্ডেক্স নাম্বার এত কে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা কর্মরত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2026-এর বিধি 3.19 মোতাবেক গোপালনগর মহিলা আলিয়া মাদ্রাসা 14 গ্রাম কুমিল্লা হতে নিশ্চিতপুর ডিএস আলিয়া মাদ্রাসা কচুয়া চাঁদপুরে সংযুক্তি হিসাবে পদায়ন করা হয়েছে। মানে কুমিল্লা থেকে চাঁদপুর। সো আপনারা বুঝতেই পারছেন, উপসচিব মোহাম্মদ রাহাত মান্নান স্যার সই করেছেন। এই যে সেই অবগতির জন্য জানানো হয়েছে কাদেরকে? অতিরিক্ত সচিব মাদ্রাসা কারিগরি বিভাগ, তারপরে মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, চেয়ারম্যান বেসরকারি নিবন্ধন এনটিআরসিকে জানানো হয়েছে, মাননীয় মন্ত্রী একান্ত সচিবকে জানানো হয়েছে, উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে, সচিব মহোদয়ের একান্ত সচিবকে জানানো হয়েছে, প্রোগ্রামার কারিগরি ও মাদ্রাসা বিভাগের ওয়েবসাইট প্রকাশের জন্য অনুরোধ করা হয়েছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছে, তারপর অধ্যক্ষ জানানো হয়েছে 2 প্রতিষ্ঠানের, তারপরে ওনার নামটি উল্লেখ করে সংশ্লিষ্ট নথি এটা দেওয়া হয়েছে। সো আমরা এখন আশাবাদী যে মাদ্রাসা শিক্ষকগণরা বদলি খুব যেহেতু শুরু হয়েছে, সেহেতু ইনশাল্লাহ বদলি চালু হয়ে যাবে। আমরা এখন পুরোপুরি আশাবাদী, যেহেতু একজন বদলি হইতে পারছে, এই বদলি আর আটকাতে পারতেছে না সম্ভবত। আমরা আশাবাদী যে বদলি হবে ইনশাল্লাহ। সেই আশায় আমরা দিন গণি। ইনশাল্লাহ খুব শীঘ্রই সেই আশা আমাদের পূরণ হবে। সো আজ রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।